কি অবস্থা সবাই? আমার পিছনে দেখতেছেন বিশ্বের তৃতীয় বৃহত্তম বিল্ডিং সাংহাই টাওয়ার, আর আরেক পাশে রেডিও স্টেশন সম্ভবত, বা রেডিও টাওয়ার নাম আমি ভুলে গেছি পুরো নাম। তো এটা সাংহাইয়ের দ্য বান্ড বলে। আমরা এখন দাঁড়ায় আছি নদীর এই পারে। নদীর ওই পারে যদি যাই তাহলে হইতেছে এই বান্ডের যে বিল্ডিংগুলা এরিয়াটা ওইটা দেখা যাবে। এখানে আমি এর আগে 3-4 বার আসছি। আজকে আমাদের হাতে সময় নেই, এই কারণে ওই পারে আর যাবো না। বাট আমার আগের ভিডিও বা ব্লগগুলো দেখলে ওই পাড়েরও পাবেন। ওই পাড়ে গেলে একদম ফিউচারিস্টিক সিটি মনে হবে। আর আমরা এর আগে যেমনটা বলছি, আমি এখানে অনেকবার আসছি, যতবারই আসি অতবারই ভালো লাগে। এমন একটা চমৎকার জায়গা। একটা ব্যাপার হইতেছে এটা কিন্তু ওয়ার্ল্ডের টপ একটা শহর, টপ 10 শহরের ভিতরে একটা সাংহাই। তার ভিতরে এই জায়গাটা সবচাইতে ফেমাস, মূল্যবান একটা জায়গা। ওই পাড়ে সব বড় বড় কোম্পানির কর্পোরেট অফিস বা বিল্ডিং, বেশ চমৎকার একটা জায়গা। এখানে প্রচুর মানুষ আর পর্যটকের ভিড় হয়, ফরেনারও আশা করছি। আমি একটু চারপাশে 360 অ্যাঙ্গেল দেখাইতেছি, কিন্তু আজকে তুলনামূলক একটু কম। আজকে মানুষ একটু কম। নর্মালি কিন্তু এখানে আমরা দাঁড়ানোর বা ছবি তোলার মতো জায়গা পাই না, এমন অবস্থা হয়। তো যেমনটা বলতেছিলাম, এই ট্যুরে মূলত আসছিলাম ফ্রেন্ডের সাথে দেখা করে ওর বাসায় টাইম স্পেন্ড করতে। আর বাদ বাকি ওরা এর আগে সাংহাই আসে নাই, তো ওদেরকে দেখানোর জন্য এইদিকে আসা। বাট আমি যতবারই আসি বোরিং লাগে না, ভালোই লাগে। এই ছিল মোটামুটি আজকের সফর। আমরা যদি সময় পাইতাম ওই পারে যাইতাম। এখানে একটা ফেরি আছে, অনেক সস্তা সরকারি ফেরি, মনে হয় 40-50 টাকা বাংলা টাকার পরে। ফেরিটাতে উঠলে আপনার নদী পার করে দেবে। তারপরে ক্রুজ শিপ আছে অনেকগুলো। এই যে একটা ক্রুজ শিপ দেখা যাইতেছে, এই যে এটা একটা ক্রুজ শিপ। তো ক্রুজ শিপগুলো এক্সপেন্সিভ হয়, বাট ফেরি অতটা এক্সপেন্সিভ হয় না। ফেরি যেটা বললাম, সময় পাইলে ফেরিতে উঠতাম, বাট সময় যেহেতু নাই, আমি এর আগে উঠছি, আমার জন্য একই ব্যাপার। আর ফেরির রাইডটা আসলে বেশ মজার, নদীটা পার হওয়া। তো এই ছিল আজকের মতো সাংহাইয়ের সফরের লাস্ট স্পট। এখন আমরা ফ্রেন্ডের বাসার দিকে ব্যাক করবো, কারণ এখান থেকে প্রায় 1.5-2 ঘন্টা লাগবে ওর বাসা পর্যন্ত যেতে। তারপরে গিয়ে রান্না বাড়া করে খাওয়ারও ব্যাপার আছে। আর কালকে আমরা আবার নানজিং ব্যাক করব, বাট কালকে সকালে আমরা আরেকটা প্লেসে যাব, এমনটা আমাদের পরিকল্পনা। তো মোটামুটি 2টা স্পট নতুন ঘুরছি এবার আইসা। যেমন ছিল দ্য ভেনিস টাউন, আর একটা ছিল লুইস বুটনের নতুন স্টোরের জায়গাটা। আবার কালকেও নতুন একটা লোকেশনে যাব। আর কালকে 6টা ট্রেনে আমরা ব্যাক করব, রাতের 10টার দিকে, 10:30টার দিকে পৌঁছাবো। আমাদের একটু লেট হয়ে